হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সকলকে আরও একবার স্বাগত স্পোর্টো ডি লাইফ এসএফে। তো পরীক্ষা এখনও শেষ হয়নি, যে কারণে ভিডিও দিতে পারছিলাম না। কালকের পরীক্ষা আছে, তো মানে রবিবার, কাল পরশু দিন পরীক্ষা আছে, রবিবার 14 তারিখে পরীক্ষা শেষ। কিন্তু যেহেতু তোমরা সবাই কম বেশি জানো যে ভারত কিন্তু এবছর এশিয়ান কাপে খেলছে এবং গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আছে, যেটা কিন্তু কালকের মানে 13 তারিখে বিকেল 5টা থেকে আছে। তো সেই জন্যে তোমাদের সাথে হার্ট টু হার্ট কিছু কথা, যে দেখো ক্রিকেট নিয়ে কিন্তু কম বেশি আমরা সবাই মাতামাতি খুব করি, ঠিক আছে। আমি ক্রিকেটের সাথে ফুটবলটাকে তুলনা করছি না, কিন্তু জাস্ট এটুকুই বলতে চাই যে ফুটবলটাকে দেখো, ঠিক আছে, ফুটবলকে এনজয় করো। কারণ আমরা কিন্তু কম বেশি এমন একটা দেশে বাস করি, বা যে কোনো দেশে তুমি যাও, কম বেশি কিন্তু ফুটবলটাকে সকলেই ভালোবাসে। তুমি দেখবে কেউ রাস্তা দিয়ে হাঁটছে, ফুটবল পায়ে দিয়ে হাঁটছে, কেউ দেখবে বালির মধ্যে ফুটবল খেলছে, তুমি বাইরের অন্য কোনো দেশে যাও, দেখবে বোতল নিয়ে ফুটবল খেলছে। তুমি কখনো দেখবে না যে এরকম একটা স্পোর্টস যেটা এত সহজে সবাই খেলছে, যেখানে খুশি, বড় ছোট, যারা একটু বেশি ওভারওয়েট বা যাদের কম, সকলে কিন্তু ফুটবল ভালোবাসে। তো এটাই সময়, দেখো আমার ভেতরে রক্ত এখন টকবক করে ফুটছে, ঠিক আছে। সমস্ত ভারতবাসীরও তাই ফুটছে যে এশিয়ান কাপ কিন্তু এসে গেছে এবং অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচ আমাদের কালকে। তো সেই ম্যাচটা কিন্তু সকলেই দেখো, কারণ যখন ভারত ভার্সেস অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ থাকে, তখন কিন্তু তোমরা কেউ কেউ মানে ফেসবুক জুড়ে সারা গুগল মানে সোশ্যাল মিডিয়ার যতগুলো জিনিস আছে সবগুলোতে কিন্তু তোমরা শেয়ার করে বেড়াও যে ভারত ভার্সেস অস্ট্রেলিয়া ক্রিকেটে কিছু একটা হয়ে যাবে। কিন্তু ভারত ভার্সেস অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ, যেটা কিন্তু এশিয়া কাপের ম্যাচ, সেই ম্যাচ নিয়ে কিন্তু আদৌ অনেকেই জানেন না যে কখন খেলাটা হবে, বা অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে কার সাথে খেলা বা কোন সময়ে খেলা। তো আমার কাছে কথা হচ্ছে যে শুধু শুধু ক্রিকেট নিয়ে না, যে কোনো স্পোর্টস দেখো, দেখতে হলে সব স্পোর্টস একই রকমভাবে দেখো, প্রত্যেকটা স্পোর্টসম্যানদের সাপোর্ট করো। এরাও কিন্তু সারা বছর মানে পুরো একদম কষ্ট করে যায়, সারা বছর খেটে যায়, ফিটনেসের ওপরে, খাওয়া দাওয়া নানান কিছু থেকে দূরে থেকে এরা কিন্তু পুরো দেশের দায়িত্ব কাঁধে নিয়ে সেখানে খেলতে যাচ্ছে। তো ঘরে থেকে যদি যেরকম তুমি দেখতে না পারো, যদি খুব সমস্যা থাকে দেখতে না পারো, তোমরা জিজ্ঞেস করো পরে এসে যে ভাই ক্রিকেটের স্কোরটা কত ছিল, ভাই ভলিবলের স্কোরটা কত ছিল, সেরকমই কিন্তু খোঁজ নিও। আর হ্যাঁ দেখো, যারা ইন্ডিয়ান ফুটবলকে ফলো করো না তারা হয়তো এটা জানবে না, যে তারা হয়তো হঠাৎ করে কালকে গেমটা দেখবে, দেখে বলবে এ বাবা এত বাজে খেললো, বা এ বাবা এরকম খেললো, দোষ এর থেকে তো রিয়েল মাদ্রিদ ভালো খেলে, এর থেকে তো বার্সেলোনা বিশাল পাস খেলে, এই ইন্ডিয়া কী খেলছে। তো তাদেরকে বলে রেখে দেখো, তুমিও তো এতদিন খবর নাওনি, হঠাৎ করে আজকের খবর নিচ্ছ না ভারতীয় ফুটবলের। তো যেরকমভাবে তুমি খেলাগুলো দেখো, মোহনবাগান, ইস্টবেঙ্গল, ব্যাঙ্গালুর, মুম্বাই সিটি এফসি, আইএসএলের খেলাগুলোকে ফলো করো, তাহলে তো বুঝতে পারবে যে কোথার থেকে কোন প্লেয়ার কীভাবে ইন্ডিয়া টিমে উঠছে, কীভাবে চান্স পাচ্ছে। তুমি সারা বছর ইন্ডিয়ান ফুটবল ফলো করো না, মাসে একবার, সপ্তাহে একবার, বা কখনো বছরে একবার ফলো করো, আর হঠাৎ করে ভারতের খেলা দেখে তুমি বলে দাও যে দৌড় এ কী খেললো ভারতের সঙ্গে, ভেবেছিলাম ভালো খেলাবে, তো দেখবো না, বেকার খেলে, এই জন্য দেশের খেলা দেখতে চাই না। প্রগ্রেস তো এইভাবে একদিনে হয় না, প্রগ্রেস করতে গেলে টাইম লাগে। তুমি ডেলি খবর রাখো, ভারত ভালো খেলুক খারাপ খেলুক, তুমি খবর রাখো, দেখো কোথায় ইম্প্রুভমেন্ট হচ্ছে, তবে তো তুমি ইম্প্রুভমেন্ট দেখতে পাবে। তুমি যদি একদিন খেলা দেখো, তুমি সারা বছর রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা, কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ দেখে বেড়াচ্ছ, হঠাৎ করে একদিন ভারতের খেলা দেখে তোমার ভালো লাগবে না, কারণ ভারতের এখন সেই জায়গাটায় যেতে পারেনি এখনও। এখন আমাদের কাছে খেলার থেকে বেশি উইনিংয়ের দিকে ফোকাস করা হয়। এখন একদিনে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারবে না, বা উজবেকিস্তানের মতো মানে বড় জায়েন্ট টিমকে হারাতে পারবে না, কিন্তু কতটা ভালো খেলে সেটা দেখার। তো সেইটার জন্য সবাই সাপোর্ট করো, ঠিক আছে। একদিক থেকে খেলাগুলো অবশ্যই দেখো, এশিয়ান কাপের আশা আশা রাখো, এবং ভারতীয় টিমের বর্তমান যে কোচ, তিনি বলেছেন যে আগামী 5 বছরে ভারত হয়তো এশিয়ার খুব বড় মানে অত্যন্ত টপ 10-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবং আমিও বিশ্বাস করি, আমরা যারা রেগুলার ফুটবল ফলো করি, ঠিক আছে। তো দেখো, রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা নিয়ে অনেক রাত জেগেছো, অনেক খেলা দেখেছো, ঠিক আছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রচুর সাপোর্ট করেছো, মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান প্রচুর মারামারি করেছিল। এবার দেশের জন্য একটু গলা ফাটাও, কারণ এটা সময় দেশকে সাপোর্ট করার। কারণ আমরা যদি ফুটবলকে, এই ভারতে খেলে সবাই ফুটবল, কিন্তু মেন স্ট্রিম যেটা প্রো ফুটবল, প্রফেশনাল, সেখানে কিন্তু সাপোর্ট খুব কম। সেই জন্যে যারা আমরা ফুটবল দেখি, এটা আমাদের কাজ যে
এগুলো স্কোরগুলোকে শেয়ার করা, মানুষকে জানানো ফুটবল নিয়ে, মানুষকে যে ভারতের টিম আগামী দিনে আরও প্রগ্রেস করছে। তো এইটুকুই, আর ফিটনেস রিলেটেড ভিডিও এবং রিভিউ ভিডিও আবার আসবে। কালকে পরশু দিন আমার লাস্ট পরীক্ষাটা হয়ে গেলে আবার রেগুলার ভিডিও আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, লাইক করে দিও একটা, যাতে বুঝতে পারি যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। স্পোর্টডি লাইফের ভিডিও আবার আসবে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর সবাই অবশ্যই খেলাটা দেখো। Can I be your superhero?